শেখ পরিবারের উত্থান এবং পতন একেবারে সবার সামনে এত দ্রুত ধরা পড়বে সেটা কেউ জানতাম না। শেখ পরিবারের উত্থান হয় যখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, পতনটাও হয় ঠিক একইভাবে। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তার আগেই আমরা দেখেছি গোপন সূত্রে যে শেখ ফজলিনুর তাপস কোন একটা দেশে ঢেকে গিয়েছেন, যে তাপস প্রয়াত মেয়র হানিফের ছেলে সাইদ খোকনকে বলতে গেলে একেবারে বাম হাত দিয়ে তাকে সরিয়ে দিয়ে ঢাকার মেয়র পদ আসেন। তাপস খুব জহিরা করে বলতো, বিশেষ করে আমাদের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি এস.কে. সিনহার ব্যাপারে, যে তাকে কিন্তু দেশ থেকে ভাগিয়ে দিয়েছি। তার পতন আমরা দেখলাম, সে চলে গেল। পরশ, তাপসের ভাই, তিনি ছিলেন যুবলীগের সভাপতি। যুবলীগের সভাপতি থাকার কারণে তিনি পুরো একটা মাফিয়া গ্যাং তৈরি করে ফেলেছিলেন ঢাকা শহরে, পুরো দেশেই বলতে গেলে। কিন্তু শেখ হাসিনা যখন বিপদে পড়েছে তখন কিন্তু যুবলীগের যে অন্যান্য কর্মীরা আছে তারা কিন্তু খুব একটা লড়েননি। কেন লড়েননি জানেন? আপনার ঘরের ছেলেই তো যুবলীগের প্রেসিডেন্ট, সে কোথায়? আমরা তারও হদিস পাচ্ছি না। শেখ হেলাল, তন্ময়, শেখ সেলিম, সবাইকেই আমরা দেখতেছি কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অথচ কি প্রভাব নিয়ে তারা শেখ শব্দটা ব্যবহার করত। এখন এই শেখ শব্দটা ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় বিপদে পড়েছেন বর্তমানে টক অফ দ্য ওয়ার্ল্ড টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকীর নামটা যখন আপনি তখন টিউলিপ সিদ্দিকীর পরিচয় আপনাকে জানতে হবে। টিউলিপ সিদ্দিকীর বাবা হচ্ছেন শফিক সিদ্দিকী, তার মা হচ্ছে শেখ রেহানা। শেখ রেহানা শেখ হাসিনার বোন। এখন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একটা বর্তমানে অভিযোগ উঠেছে এবং এটা মোটামুটি ফিনান্সিয়াল টাইমস এর রিপোর্ট অনুযায়ী এটা প্রায় প্রমাণিত যে তিনি অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। ইংল্যান্ডের রাজনীতির সাথে তিনি জড়িত, কিন্তু ইংল্যান্ডের যে লেবার পার্টি বা ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টি, তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এক না। তাদের কোনো সদস্য যদি নৈতিক চরিত্রের স্খলন ঘটে, তারা যে কোনো সময় তাকে সরিয়ে দিতে পারে এবং তাদের মধ্যে আত্মসমালোচনা আছে। ফিনান্সিয়াল টাইমস এর রিপোর্ট অনুযায়ী লেবার পার্টি খুঁজতেছে টিউলিপের বিকল্প কাকে দেওয়া যায়। এখন টিউলিপ সিদ্দিকের এই যে পতনটা, তিনি এদেশে ছিলেন না, কাপড় দেশে, কারণ এখানেও কিন্তু শেখ পরিবারের সাথে তার যে সম্পর্ক, তার শেখ হাসিনা তার খালা, তার একটা প্রভাব পড়েছে। এক সময় সম্ভবত 2014 সালে টিউলিপ সিদ্দিকী খুব গর্ব করে বলতে যে আমার এই উত্থান বা আমার এই রাজনীতির পেছনে অনুপ্রেরণা হচ্ছে শেখ হাসিনা। তখনও শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠেননি, বাট আজকে সেই যে পরিচয়, এটাও তার জন্য একটা, আমি বলবো, একটা কাল হয়ে গেল। এরপরে আসি শফিক সিদ্দিকীর ভাই, আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ষা কবচ যিনি ছিলেন, অর্থাৎ যাকে দিয়ে তিনি রক্ষা করতেন, প্রতিরক্ষা উপদেষ্টা, প্রচন্ড পরিমাণ পতন ঘটেছে। যতটুকু খোঁজ দিয়ে জানা গেছে যে তিনি ইউরোপের একটা ধনাঢ্য দেশ মাল্টাতে তার মেয়ে এবং তার ওয়াইফ, তারা দুবার আবেদন করেছিলেন নাগরিকত্ব পাওয়ার জন্য। কোন ক্যাটাগরিতে? ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে। হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করলে পৃথিবীর বিভিন্ন দেশে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে কি, এত টাকা কোথা থেকে পেলেন? এখন স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন আসে যে আমরা যেটা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন অনুসন্ধান, পেপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আয়নাঘর সেটা পরিচালনা করতেন। ভিন্ন মতের লোকদেরকে সেখানে তুলে নেওয়া যেত, কারো কাছে মুক্তিবন, কাউকে মেরে ফেলা, কাউকে গুম করে আটকে রাখা বছরের পর। এই যে ঘটনা, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আর্মির অফিসার হাসিনুর, তারপরে জামাত ইসলামের আমিরের ছেলে, তারপরে আপনার আজমি, এরপরে কর্নেল শহীদ। এদের যে স্টেটমেন্ট, সেখান থেকে প্রমাণিত আয়নাঘর বলতে একটা জিনিস ছিল, তারও কোনো হদিশ নেই। অর্থাৎ শেখ হাসিনা শুধু নিজে নয়, তার যে পুরো পরিবার, এমনকি তার আত্মীয় স্বজন, যারাই শেখ হাসিনার এই রক্তের ঘ্রাণ পেয়েছে, তারা প্রত্যেকেই মোটামুটি আজকে কলাপস, এভরিবডি ফল ডাউন। এই হচ্ছে শেখ হাসিনাদের পরিণতি। এখন আমরা পুরো পৃথিবী বলবো, যারা অন্তত বাংলা ভাষাভাষী যারা আছি, তারা অপেক্ষা করতেছি টিউলিপ সিদ্দিকীকে কখন ঝেঁটিয়ে ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হবে। সেদিন হবে আমাদের আরেকটি বিজয়। এই জন্যই আমরা বলি, এদেশে যেমন আওয়ামী লীগের রাজনীতি করার এই মুহূর্তে অধিকার কোনো নেই, পাশাপাশি শেখ পরিবারকে এই দেশ থেকে একেবারেই মাইনাস করে ফেলতে হবে। এছাড়া এদেশের রাজনীতিতে সুস্থতা ফিরবে না। ধন্যবাদ।